এটা সেকেন্ড প্যাসেজ, এটা একটা আর্গুমেন্টিভ প্যাসেজ আর ডিসকার্সিভ প্যাসেজ। এখানে হচ্ছে যে প্রথমে এই যে টপিকটা কি, এই প্যাসেজের হেডিংটা কি, পাম অয়েল। ঠিক আছে, একটা জাস্ট একটা নাম দিয়ে শুরু হয়েছে প্রথমে, তাহলে এটাকে ইন্ট্রোডিউস করবে। ঠিক আছে, এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করে দিবে প্রথম বডি প্যারাগ্রাফে। দেন হচ্ছে যে এটা রিলেটেড বিভিন্ন ইনফরমেশন শো করবে, ডাটা শো করবে, এবং কম্পারিজন শো করবে, আর্গুমেন্ট আসবে এখানে। ঠিক আছে, ধীরে ধীরে। ঠিক আছে, সো পাম অয়েল যখন হচ্ছে যে আমাদের মাথায় আসে, পাম অয়েল রিলেটেড ইনফরমেশনগুলা আমরা জানি যে পাম অয়েল কেমন। এখন হয়তো আমাদের দেশে পাম অয়েল নাই, কিন্তু এই যে যে পাম অয়েল কি কি কাজে ব্যবহৃত হয়, আমরা এটা কনজিউম করি, আমরা পাম অয়েল খাই, বা আমরা পাম অয়েলের মতো অন্য যেসব অয়েল আছে, কোকোনাট অয়েল, ঠিক আছে, আমরা দেখছি। তো এটা চাষাবাদ কিভাবে হয়, মানে সিমিলারিটি কানেক্ট করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে কোশ্চেন আছে প্রথমেই, ইনফরমেশন ম্যাচিং। এটা টাইপ 2 কোশ্চেন, এটা অর্ডার ফলো করে না। ঠিক আছে, এরপরে এরপরে মাল্টিপল চয়েস কোশ্চেন, ডাবল মাল্টিপ্লিকেশন কোশ্চেন। দেন হচ্ছে আমাদের গ্যাপ, নাম কি, সেন্টেন্স কমপ্লিশন দিছে। তো লাস্ট ক্লাসে আমরা সেন্টেন্স কমপ্লিশন শিখছি। তো এই যে এখানে কোনো প্যাসেজে, রিডিং প্যাসেজে ইনফরমেশন ম্যাচিং এর সাথে যে সব কোশ্চেন থাকবে, বাকি সব কোশ্চেন আগে সলভ করতে হবে, এবং সবার শেষে ইনফরমেশন ম্যাচিং সলভ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা সবার লাস্টে করব, এর আগে। রিয়েল এক্সামও ভাইয়া। রিয়েল এক্সামেও, রিয়েল এক্সামেও যে এক্সাম, মক দিতে যান আর যেখানেই যান, এর সাথে মানে ইনফরমেশন ম্যাচিং এর সাথে যেসব কোশ্চেন থাকবে, এটা টাইপ 2 হোক আর টাইপ 1 হোক, সব কোশ্চেন আগে সলভ করে সবার লাস্টে এটা সলভ করতে হবে। অর্থাৎ এই প্যাসেজে বাকি যেসব কোশ্চেন থাকবে এর সাথে অন্য প্যাসেজ সলভ করে এসে এটা না, এই প্যাসেজে যত কোশ্চেন থাকবে, অন্য টাইপ 2 কোশ্চেন, লিস্ট অফ হেডিং বা ক্লাসিফাইড কোশ্চেনও যদি থাকে এর সাথে, ক্লাসিফাইড কোশ্চেনও তো টাইপ 2, সেগুলো আগে সলভ করতে হবে, দেন হচ্ছে এটা। ঠিক আছে, এবং যে কোনো প্যাসেজে যদি হচ্ছে যে টাইপ 1 এবং টাইপ 2 কোশ্চেন থাকে, আগে টাইপ 2 করব। ঠিক আছে, আগে টাইপ 2 কোশ্চেন করব, দেন হচ্ছে টাইপ 1। ঠিক আছে, শুধু ব্যতিক্রম আছে লিস্ট অফ হেডিং এর সাথে। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে হচ্ছে যে সবার আগে লিস্ট অফ হেডিং, দেন বাকি সব কোশ্চেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে এটাও টাইপ 1, এমসিকিউ টাইপ 1, এবং আমাদের এই যে সেন্টেন্স কমপ্লিশন, এটা গ্যাপ ফিলিং হিসেবেই ধরি, কারণ বিভিন্ন নামে এটাকে শো করে। তো এটা টাইপ 1, এটাও টাইপ 1। তো আমরা যে কোনোটা আগে করতে পারি, যেহেতু হচ্ছে লাস্ট ক্লাসে এটা আমরা শিখছি, তো এটা আগে করে ফেলি, এটা হওয়ার চান্সেস বেশি থাকে। গ্যাপ গ্যাপ ফিলিং যদি কোনো একটা কোশ্চেনে বা টেস্টে যদি বেশি আসে, আপনার স্কোর ড্রামাটিক্যালি ইনক্রিজ করার চান্সেস থাকে। ঠিক আছে, যেমন লাস্ট পরীক্ষাটায়, এই গত পরীক্ষায় বেশি আসছে, এই যে 2 দিন আগেই পরীক্ষা যেটা হলো। ক্যালকুলেটর ভাইয়া। হুম, তো এখানে ওইখানে ভালো ভাইয়া প্যাসেজ গুলো রিপিট হয়েছে, সরি ইন্টারাপ্ট করার জন্য। হুম, মানে রিসেন্ট কোশ্চেন একটা প্যাসেজে রিপিট হয়েছে। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে যে এই গ্যাপ যেহেতু সহজ, আমি প্রেডিক্ট করব না বা আশা করব না যে এত গ্যাপ আসবে, কিন্তু যদি আসে আমার একটাও ভুল করা যাবে না। এখন এটা কম ভুল হয়, ভুল হওয়ার চান্সেস কম থাকে। সো এই জায়গাটা ভালোভাবে করতে হবে, এটা সবারই স্ট্রং জোন,
তো এটাকে যেন হচ্ছে যে ভুল না হয়। তো এটা করার নিয়ম গত ক্লাসেই বলছি, তো এখন আমরা দেখি কিভাবে করব। ঠিক আছে, এখানে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব লোকেশন ফাইন্ড আউট করার জন্য। কি বলছে? ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার্স ইজ দ্যাট ইট স্টে স্টেস স্টে কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, এর প্যারাফ্রেজিংও লিঙ্কিং ভার্ব হবে। স্টেজ ড্যাশ ইভেন হোয়েন নট রেফ্রিজারেট। নট রেফ্রিজারেট মানে ঠান্ডা না, গরমও না। মিন্স হচ্ছে রুম টেম্পারেচার, স্বাভাবিক তাপমাত্রা, নর্মাল টেম্পারেচার বোঝাচ্ছে নট রেফ্রিজারেট। তো এখানে কি বোঝাইতে চাচ্ছে? এখানে আমরা যদি প্রেডিক্ট করি এখানে কি হবে, আমরা সাধারণত কি জানি যে হচ্ছে, কি বলেন তো, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ আসে, এটা তো আমরা জানি নাকি? অ্যাডভার্ব না? লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ আসে। তো এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ প্রেডিক্ট করব, বা আপনি বাংলা করেন এখানে। ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল, ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার ইজ দ্যাট ইট। এই সাবজেক্ট সম্বন্ধে এই যে ইট, এই ইট বলতে এই যে পাম অয়েল একে ইন্ডিকেট করছে। এখন এই যে ইট, এই সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে কোন ভার্ব দিয়ে? আমরা জানি যে সাবজেক্ট সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন সাধারণত লিঙ্কিং ভার্ব দিয়ে অ্যাড করা হয়। ঠিক আছে, সো এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তো এখন আমরা এটা অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারার্স এটা দিয়ে হচ্ছে যে এটার লোকেশন খুঁজে পাবো। এখন কোথায় খুঁজে পাবো? কারণ এটা দেখেন, এটা পাম অয়েলের ব্যবহার অ্যাডভান্টেজ, অর্থাৎ পাম অয়েলকে ইন্ট্রোডিউস করে দিছে কিন্তু প্রথম দিকে। তো আমরা এটার প্রথম দিকেই এটা পাবো যে পাম অয়েলের পরিচয়, ব্যবহার, এগুলা প্রথমেই পাবো। তো ওখানেই দেখি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা। ওখানে ম্যানুফ্যাকচারার্স দিয়ে খোঁজেন। পাম অয়েল, এই যে পড়বো না তো, আমরা খুঁজবো। এর আগে ভাইয়া। হুম। আচ্ছা, পঞ্চম হুম। লাইনে ভাইয়া, লাস্টের হুম। 4 লাইনের লাস্টের দিয়ে, অ্যাট্রাকটিভ ফর, সো অ্যাট্রাকটিভ ফর ম্যানুফ্যাকচারার্স। হুম। এই যে এখানে দেখেন প্যারাফ্রেজিংটা কেমন হয়েছে, বলেন তো। প্যারাফ্রেজিংটা, এই প্যারাফ্রেজিং গুলা তো বুঝতে হবে যে প্যারাফ্রেজিংটা কিভাবে হলো, যে ওই যে ভাই ওখানে। এখানে সুবিধার কথা বলতেছে যে হ্যাঁ, মানে এটা কেন এত জনপ্রিয় বা এখানে আকর্ষণীয় টাইপের। কোশ্চেন আকারে দিছে ওখানে যে ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার্স, এখানে হোয়াই ইজ পাম অয়েল সো অ্যাট্রাকটিভ ফর ম্যানুফ্যাকচারার, জিনিসটা কিন্তু সেম জিনিস। এখন কিন্তু এখানে সেই উত্তরটা দেইনি, উত্তরটা এখানে। এই যে বিকজ বা ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পলস, এগুলা দিয়ে কিন্তু আপনাকে অ্যান্সারটা দিবে। ঠিক আছে, সো প্রাইমারিলি বিকজ ইটস ইউনিক প্রপার্টিজ সাচ অ্যাজ রিমেইনিং। দেখেন ওখানে স্টেজ আছে, স্টে যেমন হচ্ছে লিঙ্কিং ভার্ব, রিমেইনিং ও লিঙ্কিং ভার্ব। সো এই যে সলিড, এবং ওখানে নট রেফ্রিজারেট ছিল, এখানে রুম টেম্পারেচার ইউজ করছে। সো আমাদের অ্যান্সার হবে সলিড। দেন the dash is the best known of the animal suffering habitat loss as a result of spread of oil palm plantation। দেখেন এখানে দা আছে, তারপর অবশ্যই একটা নাউন আসবে। ঠিক আছে, এখন এখানে বলছে কি,
অ্যানিম্যালস, ঠিক আছে, সাফারিং হ্যাবিটেট লস অ্যাজ এ রেজাল্ট অফ স্প্রেড অফ অয়েল পাম প্লান্টেশন, ঠিক আছে। এই যে যে বাসস্থান ধ্বংসের ফলে যে অ্যানিমেল গুলা সাফার করতেছে, এর মধ্যে ইজ দ্য বেস্ট নোন, এই যে এখানে ড্যাশে, এগুলোর মধ্যে সব থেকে বেশি সাফার করতেছে যে তার নামটা এখানে, দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট নন অফ দ্য অ্যানিম্যালস, অ্যানিমেল গুলার মধ্যে যারা সাফার করতেছে, সাফারিং হ্যাবিটেট লস অ্যাজ এ রেজাল্ট অফ স্প্রেড অফ অয়েল পাম প্লান্টেশন। তাহলে এই যে যে পাম চাষাবাদের ফলে যেসব অ্যানিমেল বাসস্থান হারাইছে বা সাফার করতেছে, এর মধ্যে যে অ্যানিমেলটা সব থেকে বেশি সাফার করতেছে সেটার নাম হচ্ছে যে এখানে আসবে। এখন আপনারা জানেন অ্যানিমেলকে প্যারাফ্রেজিং করা হয় কিভাবে। এখানে অ্যানিমেলস আছে, প্যাসেজে গিয়ে দেখবেন যে কিছু নাম, কমন নেম দিয়ে দিয়েছে অ্যানিমেলের, এভাবে প্যারাফ্রেজিং হয়। ঠিক আছে, সো আপনি খুঁজেন অ্যানিমেল কোন প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফে অ্যানিমেল আছে, ঠিক আছে। সি নাম্বারে আছে। সি নাম্বার প্যারাগ্রাফে আছে। ওখানে আমাদের ছিল সাফারিং হ্যাবিটেট লস। এখানে দেখেন এই টাইপের এন্ডেঞ্জার্ড স্পিসিস যে অ্যানিমেলস, সেটাকে প্যারাফ্রেজিং করছে এবং সাফারিংটাকে এন্ডেঞ্জার্ড বলছে, ঠিক আছে। এটাকে এখানে প্যারাফ্রেজ করছে, এটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। আর ওখানে ছিল কিভাবে, ওটা কমপ্লেক্স আকারে, এই যে যে ওয়ার্ডটুকু এন্ডেঞ্জার্ড স্পিসিস, এটার যদি ডিফাইন করে এই দুইটা ওয়ার্ডকে যদি আমরা ডিফাইন করি, তাহলে হচ্ছে যে দ্য অ্যানিম্যাল সাফারিং ফ্রম হ্যাবিটেট লস অর সামথিং লাইক দ্যাট, আর ফুড স্ক্যারসিটি অফ ফুড, এই টাইপের। সো এই যে যে ওখানে যে ডেফিনেশন ছিল, সেই ডেফিনেশনের পরিবর্তে এখানে হচ্ছে ইউজ করা হয়েছে টেকনিক্যাল ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড। এভাবে হচ্ছে যে প্যারাফ্রেজিং গুলো বুঝতে হবে যখন আপনি সলভ করবেন কেমব্রিজ, তখন এভাবে সলভ করবেন। আপনি জাস্ট হচ্ছে যে খালি কোশ্চেনের অ্যান্সার সলভ করলে হবে না, তাহলে হচ্ছে যে অ্যান্সার মুখস্থ করার মতো আপনাকে জাস্ট জিনিসগুলা ভালোভাবে আয়ত্ত করতে হবে যে প্যারাফ্রেজিং এভাবে হচ্ছে, তাহলে রিডিং এ আশা করি সমস্যা হবে না। ওখানে ছিল বেস্ট নোন, সো ওইটা একটা সুপারলেটিভ ডিগ্রি ছিল, সেটার প্যারাফ্রেজিং এখানে দেখেন মোস্ট ফেমাসলি, মোস্ট ফেমাসলি, ঠিক আছে, মোস্ট ফেমাসলি, যেটা হচ্ছে বেস্ট ননের প্যারাফ্রেজিং। এবং ওখানেও দা ছিল, এখানেও দা। তাহলে এই যে যে সুমরাটান অরাঙ্গুটান, এটা হচ্ছে একটা অ্যানিমেলের নাম। এটা হচ্ছে শিম্পাঞ্জি টাইপের দেখতে, ওই যে রিলসে দেখেন অনেকেই হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ঘুরতে গেলে বানর সদৃশ্য একটু সাইজে বড় ওইটার দুই পাশে গিয়ে ছবি তুলে, ওইটাকে সুমারাটান অরাঙ্গুটান লোকাল নেম বলা হয়, ঠিক আছে। বাট অলসো rhinos, elephant, tigers and numerous other fauna have suffered from the unstoppable স্প্রেড অফ অয়েল পাম প্লান্টেশন। অর্থাৎ ওই যে যে আমাদের বাকি হ্যাবিটেট লস ছিল সেই জিনিসগুলা এখানে বোঝানোর চেষ্টা করছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি, এই শরীফ অ্যান্সার কি? ভাইয়া, সুমাত্রান অরাঙ্গুটান, হ্যাঁ, সুমারটান অরাঙ্গুটান। দুইটা। দেন as one of its criteria for the certification of sustainable palm oil, the RSPO insists that growers check dash on a routine basis. দেখেন কিওয়ার্ড সিলেক্টের ক্ষেত্রে যদি হচ্ছে যে এরকম এই ওয়ার্ডগুলোকে অ্যাক্রোনিম ওয়ার্ডস বলা হয়, যেটার হচ্ছে সেপারেটলি মিনিং থাকে, এরকম
কোনো ওয়ার্ড যদি আপনার কোশ্চেনের লাইনে থাকে, পিক দ্যাট লাইন ফর নেভিগেট ইওর লোকেশন। আপনার কোশ্চেনে মানে প্যাসেজে এটা লোকেশন ফাইন্ড আউট করার জন্য এই ওয়ার্ডটা সব থেকে সুইটেবল হবে। কারণ এই ওয়ার্ডের প্যারাফ্রেজিং হবে না, এটা এভাবেই থাকবে। তো আপনি এটা দিয়ে এটার লোকেশন খুঁজে পাবেন। ঠিক আছে, এটা আমরা লোকেশন ফাইন্ড আউট করব। এখন আমাদের অ্যান্সারটা কি হবে এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমাদের অ্যান্সার প্রেডিক্ট করা যত পারফেক্ট হবে আমরা অ্যান্সার ধরতে পারবো, কারেক্ট হওয়ার চান্সেস বেশি থাকবে। অ্যাজ অন অফ ইটস ক্রাইটেরিয়া ফর, এখানে এই যে ইটস দিয়ে কাকে বোঝাইতে চাচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। অ্যাজ অন অফ ইটস ক্রাইটেরিয়া ফর দ্য সার্টিফিকেশন অফ সাস্টেইনেবল পাম অয়েল দ্য আরএসপিও, এই যে এখানে দেখেন এই যে এই আরএসপিও কে বোঝাচ্ছে ইটস দিয়ে। তো এই আরএসপিও ইনসিস্ট আপন দ্যাট গ্রোয়ার্স, যারা পাম চাষাবাদ করতেছে, চেক ড্যাশ অন এ রুটিন বেসিস, যে কোনো একটা জিনিস তাদের নিয়মিত চেক করতে হবে। ঠিক আছে, কি জন্য চেক করতে হবে? যদি তারা তাদের এই যে যে অয়েলটা এটাকে হচ্ছে যে সাস্টেইনেবল সার্টিফিকেট পেতে চায় এই অর্গানাইজেশন থেকে। এই অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট পাইতে হলে তাকে যে কোনো একটা জিনিস রুটিন বেসিসে চেক করতে হবে, নিয়মিত চেক করতে হবে। কি চেক করতে হবে সেটা আমাদের অ্যান্সার। আমরা এখন এই নাউন আরএসপিও। হবে না এটা যেহেতু, হুম। নাউন হবে না, অন্য তো আছে প্রিপোজিশন। আপনি হুম, নাউন হবে। হ্যাঁ ভাই, আমি ওটা শিওর না, ওটা জিজ্ঞেস করতেছে আমার জন্য। না, প্রিপোজিশন তো হচ্ছে যে আপনি পরেরটার প্রিপোজিশনের পরে তো হচ্ছে যে নাউন বসবে, ওটা তো ও বসছেই কি। সরি, চেক চেক বুঝছি ভার্বের বুঝছি। অবজেক্ট মিসিং, চেক ভার্বের অবজেক্ট মিসিং, অবজেক্ট হিসেবে কি আসবে? নাউন, কারণ নাউন নাউন তো ছিল। একটা ফাংশন তো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তো ওখানে দেখি এই যে দেখেন আরএসপিও, কারণ আপনি দেখেন এই যে ইনসিস্ট আপন, আরএসপিও দুইটা জিনিসের উপর গুরুত্বর কথা বলছে। আরএসপিও ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং ট্রান্সপারেন্সি অ্যান্ড রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকস। সো ওখানে প্যারাফ্রেজিং ছিল হচ্ছে এ রুটিন বেসিস, সেটা হচ্ছে রেগুলার আসছে। চেক ছিল, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট আসছে। ঠিক আছে, এবং তাহলে আমাদের অ্যান্সার হবে কার্বন স্টকস। ওখানে ইনস্ট্রাকশন কি ছিল? নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তো এখানে কার্বন স্টকস দুইটাই হবে ওয়ার্ড, নো মোর দ্যান 2 ওয়ার্ডস। ভাই এটা একটু বুঝি না, ট্রান্সপারেন্সি এন্ড রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টক। ট্রান্সপারেন্সি কেন না, যেহেতু দুইটার উপরে গুরুত্ব আরোপ করছি ভাই আমরা। এখানে আমাদের অর্থ দেখো, এখানের সাথে ম্যাচ করো, এখানের সাথে ম্যাচ করো। এই যে এই জিনিস রুটিন বেসিস চেক। জি। এখন এখানে ক্রাইটেরিয়া বলছে, অ্যাজ জি। অন অফ ইটস ক্রাইটেরিয়া, এখানে অনেকগুলা ক্রাইটেরিয়ার একটা ক্রাইটেরিয়া, সেন্টেন্স স্ট্রাকচার এবং মিনিং এর দিকে ফোকাস করো। অ্যাজ অন অফ ইটস ক্রাইটেরিয়া, এখানে অনেকগুলা ক্রাইটেরিয়া থাকবে আরএসপিওর, সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া যেটা হচ্ছে নিয়মিত চেক করা। এখন ওখানে ক্রাইটেরিয়া ইনসিস্ট আপন তিনটা ক্রাইটেরিয়ার কথা বলছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কার্বন স্টক চেকিং বা অ্যাসেসমেন্ট। তো এখানে রুটিন বেসিস আমাদের এখানে বলে দিছে। ওখানে
ভার্জিন ফরেস্ট। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছো? হ্যাঁ মানে এই যে রুটিন বেস আর ওখানে বলছে রেগুলার অ্যাসেসমেন্ট যেটা করা হয়, তাহলে কার্বন হ্যাঁ, স্টক বুঝতে পারছি ভাই, থ্যাংক এখানে এই রুটিন বেসিস মিনস হচ্ছে ওখানে গিয়ে রেগুলার হইছে, আর চেক জি জি। চেক ভার্বটা প্যারাফ্রেজ হইছে এসএস এসএস দিয়ে। ঠিক আছে। অ্যাসেসমেন্ট তবে, জি জি জি, এবার বুঝতে পারছি ভাই, থ্যাংকস। ওয়েলকাম। এন্ড লাস্ট ওয়ান, এলুডস। এটা একটা প্রপার নাউন, এটা দিয়ে হচ্ছে যে আমরা নেভিগেট করতে পারবো। And his researchers are looking into whether the birds nest fund could restore dash in the area where oil palm trees are grown. অর্থাৎ এলুড এবং তার আহ, যে রিসার্চার গবেষকরা তারা খুঁজতে ছিল যে হচ্ছে যে এই পাখির বাসাগুলা, ঠিক আছে, এটা এই যে যেখানে পাম চাষাবাদ হয় সেখানে যে কোনো একটা জিনিস ফিরায় আনবে পারে কিনা, কি রিস্টোর ফিরায় আনার কথা বলছে। সো এই জিনিসটা হচ্ছে এলুড অ্যান্ড হিজ রিসার্চার রিস্টোর। আমরা যখন গ্যাপ দেখব অবশ্যই গ্যাপের সামনের মানে সাথে যে ইয়াটা থাকবে, ভার্বটা থাকবে, ভার্বের দিকে অবশ্যই ফোকাস করতে হবে। এবং গ্যাপের আগের এবং পরের ওয়ার্ডটা স্পেশালি এটা ফোকাস রাখতে হয় অনেক সময়। এবং প্রিপোজিশনগুলোর দিকেও ফোকাস রাখতে হয়, কারণ প্রিপোজিশনগুলো অনেক সময় অ্যান্সার ডিরেক্টলি বলে দেয়। তো এখানে রিস্টোর, আপনি লোকেশন ফাইন্ড আউট করার জন্য এটা পাবেন, এবং এক্সাক্ট লাইন খুঁজতে বার্ডস নেস্ট ফান এটাও নিতে পারেন। ঠিক আছে। তো দেখেন এলুড কোথায় আছে, এই যে লাস্ট প্যারাগ্রাফে আছে এলুড এখানে। Eliud believes that reintroducing bird nest fund into a oil palm plantation could potentially allow these areas to recover their biodiversity. এই যে রিস্টোরের প্যারাফ্রেজিং হয়েছে রিকভার। সো আমাদের অ্যান্সার হবে বায়োডাইভার্সিটি। ঠিক আছে, এখানে বায়োডাইভার্সিটি হবে। প্যারাফ্রেজিংটা তো বুঝছেন। দেন আমরা হচ্ছে এমসিকিউ দেখব। এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য যে টেকনিক আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আমরা এমসিকিউ এর জন্য কখনোই এই অপশন আগে পড়ব না। ঠিক আছে, এমসিকিউ এর জন্য কখনোই আমরা অপশন আগে পড়ব না। বুঝাইতে পারছি কেন আগে পড়ব জি না? কারণ হচ্ছে যে আমাদের আগে এই ইনফরমেশন যখন ব্রেনে ইনপুট নিব তখন আমরা আর এলিমিনেট করতে পারবো না। সো আমাদের কাজ কি হবে? লিসনিং এর এমসিকিউ যত কঠিন, রিডিং এর এমসিকিউ তত সহজ। কেন? কারণ হচ্ছে লিসনিং এর এমসিকিউ এর প্যারাফ্রেজিং হয়, এখানেও প্যারাফ্রেজিং হয়। লিসনিং এর এমসিকিউ চলে যায় ধরার আগে, কিন্তু এখানে কোশ্চেন থাকে, অপশনও থাকে, এবং উত্তরও সামনে থাকে। সো এটা হওয়ার চান্সেস বেশি থাকে। এবং এটা আমরা স্ক্যানিং এর মাধ্যমে করব। এটা স্ক্যানিং না, সরি, এটা হচ্ছে যে আমরা স্কিম রিডের মাধ্যমে পড়ব, করব, সলভ করব এই কোশ্চেন। এটাকে আমরা এমসিকিউ হিসেবে নিব না, এটাকে আমরা
শর্ট কোশ্চেন হিসেবে অ্যান্সার হিসেবে নিব। অর্থাৎ এটা শর্ট কোশ্চেন, আমাদের এখানে কোনো অ্যান্সার দেয়া নাই, এখানে আমাদের কোনো অ্যান্সার দেয়া নাই। আমরা এমসিকিউ কোশ্চেনটাকে সবসময় শর্ট কোশ্চেন হিসাবে ধরে নিব। এভাবেই আমরা নিজেদের নিজেদের ট্রেন আপ করব যে এটা আমাদের শর্ট কোশ্চেন, এবং এটার অ্যান্সার আমরা প্যাসেজ থেকে ফাইন্ড আউট করব। দেন ওই অ্যান্সারকে স্ট্যান্ডার্ড ধরে এই অপশনকে এলিমিনেট করব। ঠিক আছে, সো প্রথম কাজ হচ্ছে আমাদের কোশ্চেনটা বোঝা, যে আমাদের কোশ্চেন আমাদের কাছে কি চাচ্ছে। কোশ্চেন যদি আপনি বুঝেন তাহলে হচ্ছে যে আপনি ওখান থেকে অ্যান্সার আনতে পারবেন। আর যদি হচ্ছে যে আপনি কোশ্চেন না বুঝেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার আনতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই অ্যান্সার আনতে পারবেন না এবং ভুল হবে। সো আপনাকে অবশ্যই কোশ্চেন বুঝতে হবে, যে কোশ্চেন কি বোঝাচ্ছে বা কি চাচ্ছে আপনার কাছে, এটা আপনাকে বুঝতে হবে। সো এখানে কোশ্চেন কি চাচ্ছে, হুইচ টু স্টেটমেন্ট আর মেড অ্যাবাউট রাউন্ড টেবিল অন সাস্টেইনেবল পাম অয়েল, আরএসপিও। ঠিক আছে, এখানে হচ্ছে আরএসপিওর ক্যারেক্টারিস্টিক জানতে চাচ্ছে, আমাদের বৈশিষ্ট্য জানতে চাচ্ছে। ঠিক আছে, যে আরএসপিওর ক্যারেক্টারিস্টিক্স কি। এখন প্যারাগ্রাফটায় আরএসপিওর একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু আমাদের হচ্ছে যে দুইটা বৈশিষ্ট্য লাগবে। সো এটা দুইটা পয়েন্ট, অর্থাৎ দুইটা কোশ্চেন, এখানে দুইটা কারেক্ট অ্যান্সার হবে। তো এটার জন্য একটা প্যারাগ্রাফ পড়তে হবে, একটা প্যারাগ্রাফ যেখানে এটার অ্যান্সার আছে, ওই প্যারাগ্রাফটা ফুল ফুল না, যতটুকু আমাদের চাচ্ছে, অর্থাৎ আরএসপিও রিলেটেড যতটুকু কোশ্চেন পড়া, যে আরএসপিওর ক্যারেক্টারিস্টিক্স আছে এরকম জায়গাগুলো পড়তে হবে। ঠিক আছে, তো সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা আনবো, যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে আরএসপিওর। তো আমরা আরএসপিওর ক্যারেক্টারিস্টিক্স এটা কোন প্যারাগ্রাফে আছে, জি প্যারাগ্রাফে আছে আরএসপিও, আমরা এখানে এই যে একটু আগেই দেখছি। সো এখানে দেখেন কি বলছে, আমি বলি আপনারা দেখেন। দ্য আরএসপিও ইজ নাও রেগুলেটেড বাই এ গ্রুপ কল্ড রাউন্ড টেবিল অন সাস্টেইনেবল পাম অয়েল, আরএসপিও। অর্থাৎ এটা বলছে যে এই যে যে গ্রুপ, অর্থাৎ এই যে যে পাম ইন্ডাস্ট্রি, এটা কন্ট্রোল করতেছে, রেগুলেট করতেছে, নিয়ন্ত্রণ করতেছে কে, আরএসপিও নামক একটা অর্গানাইজেশন। সেটার ডেফিনেশন এটা। ঠিক আছে, এটা কিন্তু বৈশিষ্ট্য না। বৈশিষ্ট্য দেখেন, কনসিস্টিং অফ, এই যে এখানে বৈশিষ্ট্য শুরু হলো, আর এসপিও কাদের নিয়ে গঠিত সেটা, কনসিস্টিং অফ ফার্ম গ্রোয়ার্স, অর্থাৎ যারা পাম চাষাবাদ করতেছে, রিটেইলার্স অর্থাৎ যারা খুচরা বিক্রয় করতেছে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার যারা এই পাম অয়েল দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছে, অ্যান্ড আদার ইন্টারেস্টেড পার্টিস, এবং এর সাথে মানে এর সুবিধাভোগী অন্য অন্য যেসব পার্টি জড়িত তাদের নিয়ে। তাহলে এই যে আরএসপিও গঠিত কাদের নিয়ে, গ্রোয়ার্স, রিটেইলার্স, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড আদার ইন্টারেস্টেড পার্টিস ওভার দ্য পাস্ট ডিকে অ্যান্ড সো অলসো। দেখেন এখানে বোঝাচ্ছে গত দশক, মানে 12 বছর বা 10 বছর, ডিকেড মানে তো 10 বছর, তো গত 10 বছর বা তার থেকে বেশি সময় বোঝাইছে, মানে তাহলে একটা দীর্ঘ সময়। An agreement has gradually been reached regarding standards that producer of palm oil have to meet in order for their product to be regarded as officially sustainable. এখানে দেখেন এই যে যে এই যে যে টাইম পিরিয়ডটা এখানে প্রথমে উল্লেখ করছে, সেটা কার জন্য, এটা এইটার জন্য, যে এই যে যে এগ্রিমেন্টে পৌঁছাইছে, একটা চুক্তিতে পৌঁছাইছে। কি চুক্তিতে, হচ্ছে যে এই যে যে পাম প্রডিউসার, এরা তাদের হচ্ছে যে
প্রোডাক্টকে সাস্টেইনেবল ঘোষণা করতে হইলে কিছু ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। সেই চুক্তিপত্রে পৌঁছাইতে তাদের দশক বা তার থেকে কিছু বেশি সময় গেছে। ঠিক আছে, এখন সেই যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু বলে নেই, এই যে স্ট্যান্ডার্ডগুলো বলে নেই, এই যে স্ট্যান্ডার্ডগুলো এখন বলতেছে দ্য আরএসপিও ইনসিস্ট আপন নো ভার্জিন ফর স্টিয়ারিং, একটা স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, এই যে যে এটা ট্রান্সপারেন্সি, মানে হচ্ছে যে নতুন বনভূমি পরিষ্কার করা যাবে না। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি মিন্স হচ্ছে যে আপনি আপনার যে এই যে অ্যাক্টিভিটিস গুলা এটাকে স্বচ্ছ রাখতে হবে। আপনি চাষাবাদ বিক্রয় টোটালটাকে হচ্ছে ট্রান্সপারেন্স, অর্থাৎ এটা পুরাটাই হচ্ছে যে স্বচ্ছ রাখতে হবে। ঠিক আছে, অ্যান্ড এবং রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টক এবং আদার ক্রাইটেরিয়া, এবং আপনাকে নিয়মিত কার্বন স্টক পরীক্ষা করতে হবে। ঠিক আছে, ওয়ানলি অনস দিস রিকোয়ারমেন্ট আর, এটাই কোনো ক্যারেক্টার, এখানে কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই। রিসেন্ট রিসেন্ট ফিগার শোজ আরএসপিও নাও সার্টিফাইস, এই যে একটা বৈশিষ্ট্য, RSPO now certify around 12 million ton palm oil annually. বছরে equivalent roughly 21% of the world total palm oil. অর্থাৎ এখানে বৈশিষ্ট্য পাইলাম কি, এই আরএসপিও কাদের নিয়ে গঠিত? আরএসপিও গো এই যে যে আরএসপিওর যে স্ট্যান্ডার্ড রিলেটেড এই এগ্রিমেন্ট চুক্তিপত্র, চুক্তিতে পৌঁছাইতে একটু সময় লাগছে, এবং সেই স্ট্যান্ডার্ডগুলো কি, আরএসপিওর স্ট্যান্ডার্ডগুলো কি সেটা আছে, এবং হচ্ছে আরএসপিও কত পার্সেন্ট সার্টিফাই করতেছে এবং সেটা ওয়ার্ল্ডের কত, এই কয়টা বৈশিষ্ট্য পাইছি। এটা হচ্ছে আমাদের উত্তর, ডিরেক্ট অ্যান্সার। এখন এই অ্যান্সারের সাথে কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করে এরকম সব অপশন ইন এলিমিনেট করে দিতে হবে। একটা ওয়ার্ডও যদি হচ্ছে কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করে বাদ দিয়ে দিতে হবে আমাদের। দেখি কি হয়। ইটস মেম্বারশিপ হ্যাজ গ্রোন স্টেডিলি ওভার দ্য কোর্স অফ দ্য লাস্ট ডিকেড। এখানে দেখেন ভার্বটা কি কি বলছে, এদের যে মেম্বারশিপ, এদের মেম্বারশিপ বৃদ্ধি পেয়েছে, এই কথাটা কি সত্য? মানে এটা আমাদের যে আমরা কারেক্ট অ্যান্সার আনছি এটার সাথে সামঞ্জস্য নাকি কন্ট্রাডিক্টর ক্রিয়েট করে? আমরা তো এমন কোনো তথ্য পাইনি ভাইয়া মেম্বারশিপ ওখানে নিয়ে। কারা কাদের নিয়ে গঠিত সেটা পাইছি, কিন্তু জি, জি। মেম্বারশিপ ইনক্রিজ করছে এরকম কিছু আমরা পাইনি, সো এটা বাদ দিয়ে দেন, এটা এলিমিনেট করে দেন। It demands that certified producer be open and honest about their practices. It's mean আরএসপিও চাচ্ছে যে এই যে সার্টিফাইড, তাদের সার্টিফিকেটধারী যেসব প্রডিউসার আছে তাদের হচ্ছে যে কি হইতে হবে, ওপেন অ্যান্ড অনেস্ট। এটা কি পাইছি? পাইছি না ভাই, ওই যে ভাইয়া এখানে ট্রান্সপারেন্ট। ওখানে স্বচ্ছতা, ও হ্যাঁ সরি। স্বচ্ছতা, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি মিন্স ওপেন অ্যান্ড অনেস্ট। ট্রান্সপারেন্সি মিন্স কি, আপনার অ্যাক্টিভিটিতে আপনি সৎ। আপনি ট্রান্সপারেন্সির ডেফিনেশন যদি প্রোভাইড করা হয়, ট্রান্সপারেন্সি কাকে বোঝায়? যে হচ্ছে যে আপনার সবকিছু হচ্ছে যে স্বচ্ছ পানির মতো, অর্থাৎ আপনি অনেস্টলি সবকিছু করতেছেন, এটাকেই তো ট্রান্সপারেন্সি বলে। তো এরকম এটা কিছু পান তো নেই, পাইনি ভাইয়া। ডিরেক্ট ওয়ার্ড তো আপনি ধরতে পারবেন না, আপনি মিনিং বোঝার চেষ্টা করবেন।
সো এটা কারেক্ট অ্যান্সার। ইট টুক সেভারাল ইয়ার্স। আচ্ছা, জি। এটা যদি আপনি ধরতে নাও পারেন প্রবলেম না, এটা আপনি হাফ হাফ রেখে দেন। এটা হাফ হাফ রেখে দেন। যদি এরকম কোনো জিনিস আছে যে হাফ হাফ মনে হচ্ছে, এটা ফিফটি ফিফটি, ওই অপশন রাখেন। ওই অপশন রাখেন, ঠিক আছে, ফিফটি ফিফটি রাখেন। It took several years to establish its set of criteria for sustainable palm oil certification. এটা কি পাচ্ছেন যে এটা কিছু বছর সময় নিছে কি করতে, এই যে প্রতিষ্ঠিত করতে, কি প্রতিষ্ঠিত করতে, এই যে যে এদের সাস্টেইনেবলের যে ক্রাইটেরিয়া, এটা সার্টিফিকেশন দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো, এটা এস্টাবলিশ করতে বেশ সময় নিছে। এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য। তো ভাইয়া। এ- এটা তারপরেও যদি হচ্ছে যে আপনি না পারেন, ফিফটি ফিফটি রাখেন। রাখেন, ফিফটি ফিফটি চান্সেস। रॉन्ग ऑप्शन एलिमिनेशन। कौन बनेगा करोड़पति? অপশন বাদ দিতে হবে আমাদের। এই যে ইটস রেগুলেশন রিগার্ডিং সাস্টেইনেবিলিটি আর স্ট্রিকার দেন দোজ গভর্নিং আদার ইন্ডাস্ট্রি। ওখানে আমরা কোথাও কি তুলনা পাইছি অন্য ইন্ডাস্ট্রির সাথে? না। তাহলে এটা আপনি বাদ দিয়ে দেন। It জি। it was formed. It means RSPO. RSPO was formed at the request of environmentalists concerned about the loss of virgin forest. এই যে যে আরএসপিও, এটা কি হচ্ছে যে পরিবেশবাদীদের অনুরোধে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম কোনো ইনফরমেশন আমরা পাইনি। সো এটা বাদ দিয়ে দেন। তাহলে আমাদের বি কারেক্ট আছে। অ্যান্সার এই যে বি এন্ড সি থেকে যাচ্ছে। বাদ অর্থাৎ দিলে বেটার আমাদের মনে হয় ভাইয়া। এলিমিনেশন মেথড এমসিকিউ এর জন্য বেস্ট। এটা সব হ্যাঁ, হ্যাঁ। থেকে বেস্ট অ্যাপ্রোচ। এটা সবাই এটাই বলবে। শুধু এটা আমি না, এটা সবাই বলবে। এলিমিনেশন মেথড এমসিকিউ এর জন্য কারেক্ট, মানে সব থেকে বেস্ট অ্যাপ্রোচ। তো কেন আপনার রং যে অপশনগুলো, কারেক্ট অ্যান্সার অনেক সময় হচ্ছে যে আপনি প্যারাফ্রেজিং এর কারণে ধরতে পারবেন না অনেক সময়, ঠিক আছে। কিন্তু রং অপশনগুলা এমন কিছু ওয়ার্ড ক্যারি করবে যেসব আপনার, আপনি যে অ্যান্সার ফাইন্ড আউট করে আনছেন, স্ট্যান্ডার্ড অ্যান্সার, এই কোশ্চেনের জন্য একটা অ্যান্সার আপনি প্যাসেজ থেকে আনছেন, ওই অ্যান্সারের সাথে মারামারি করবে। মানে ওই অ্যান্সারের সাথে রং অপশনের যুদ্ধ লাগবে, তখন আপনি একে বাদ দিয়ে দেন, ঠিক আছে। এই অপশনগুলা বাদ দিয়ে দেন এভাবে, দেখেন আপনার এমসিকিউ হান্ড্রেডে হান্ড্রেড হচ্ছে, রিডিং এর এমসিকিউ এর, ঠিক আছে। এটা হোক সে সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন, হোক সে ডাবল মাল্টিপ্লিকেশন, বোথ ওয়েতে দিস অ্যাপ্রোচ ইজ পারফেক্ট। সো এমসিকিউ হ্যাঁ, কারণ আসলে, ভাই বাদ দিতে ইজি মনে হয়েছে খুঁজার থেকে। হ্যাঁ, সহজে বাদ দিতে পারতেছি যে না, এটা না। কারেক্ট অ্যান্সার আপনি যদি তাহলে খুঁজতে যে যান অনেক সময় হচ্ছে যে ধরতে পারবেন না। কেন পারবেন না? প্যারাফ্রেজিং হয় ডিফিকাল্ট লেভেলের। এখানে যে কারেক্ট অ্যান্সারটা প্রোভাইড করে এটা একটু হার্ড থাকে। সো আপনি যদি হচ্ছে কোনো অ্যান্সার ফিফটি ফিফটি মনে হয়, ওটা রাখেন, দেখবেন পরে আপনি অপশনগুলো এলিমিনেট করলে আপনার কারেক্ট অ্যান্সার হওয়ার চান্স বেড়ে যাবে, ঠিক আছে। এখন আমরা প্যারাগ্রাফ পড়লাম কি কি, জি প্যারাগ্রাফ কমপ্লিট পড়ছি। এখানে হচ্ছে আরএসপিও ডিটেইলস বলছে, ঠিক আছে। এইচ প্যারাগ্রাফ পড়ছি, এখানে হচ্ছে এলিউড নিয়ে বলছে, কি নিয়ে বলছে, বার্ডের, বার্ড কি হচ্ছে, এই যে বায়োডাইভার্সিটি রিকভারের কথা বলছে, অন্য একটা পাখির বাসা নিয়ে হ্যাবিটেট, এই টাইপের সম্পর্কের কথা বলছে, মিউচুয়াল ডিপেন্ডেন্সি নিয়ে কথা বলছে। অন্য প্যারাগ্রাফ পড়ছি কোনটা? সি নাম্বার পড়ছি আমরা। সি।
এ প্যারাগ্রাফ পড়ছি, এ প্যারাগ্রাফে হচ্ছে পাম অয়েলকে ইন্ট্রোডিউস করাইছে, এটার ব্যবহার এর কথা বলছে, সুবিধা অসুবিধার কথা বলছে। সি প্যারাগ্রাফে অ্যানিম্যাল সাফারিং ফ্রম হ্যাবিটেট লস, অর্থাৎ হুম অ্যানিম্যালের সাফার করতেছে, অর্থাৎ এই যে যে ডিফরেস্টেশন, এই রিলেটেড কথা আসছে এখানে। আমাদের পড়া প্যারাগ্রাফ মানে পড়িনেই হচ্ছে বি ডি এ ই এফ, ই এফ। হুম এখন এই যে যে ইনফরমেশন ম্যাচিং, এটা করার কোনো নির্দিষ্ট টেকনিক নাই, তবে আমি যেভাবে করতাম এভাবে করলে এটা অ্যাকুরেসি লেভেল ভালো থাকে এবং হওয়ার চান্সেস বেশি থাকে, টাইম ওয়েস্ট কম হয়। ঠিক আছে, কিভাবে? যদি হচ্ছে যে এই কোশ্চেনটা আপনি প্রথমে করতে যান, আমাদের এই প্যাসেজ সম্বন্ধে আমাদের কিন্তু কোনো আইডিয়া নাই। এই হুম ইনফরমেশন ম্যাচিং মিন্স হচ্ছে যে এই ইনফরমেশনটা এরকম একটা সেন্টেন্স, এই যে এরকম একটা সেন্টেন্স এই প্যারাগ্রাফগুলোর মধ্যে আছে, কোন প্যারাগ্রাফে আছে উই ডোন্ট নো। আমাদের ওই হুম প্যারাগ্রাফে ওই সেন্টেন্সটা ফাইন্ড আউট করে ম্যাচ করতে হবে, আন্দাজে ম্যাচ করা যাবে না। অর্থাৎ একটা সেন্টেন্স যেটা থাকবে সেটা এরকম অর্থের থাকবে, এরকম অর্থের একটা সেন্টেন্স ওই প্যারাগ্রাফগুলোর মধ্যে থাকবে। এইটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এর কাজ, যে প্যারাগ্রাফগুলায় এরকম একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা টোটাল প্যারাগ্রাফে কি বোঝাইতে চাচ্ছে সেটা না, কিন্তু প্যারাগ্রাফের হেডিং টেডিং না, ওই প্যারাগ্রাফে যে কোনো একটা লাইন হইতে পারে। ঠিক আছে, যে কোনো একটা লাইন, এই যে এইখানের একটা লাইনের সাথে ম্যাচ করবে অর্থে, এই হচ্ছে কাজ। এখন যদি এটা আমরা প্রথমে করতে যাই, এই কোশ্চেন টাইপটা যদি আমরা প্রথমে করতে যাই, আমরা হচ্ছে প্যারাগ্রাফ সম্বন্ধে আমাদের কিন্তু কোনো আইডিয়া নাই। সো আমাদের যখন এর সাথে যেসব কোশ্চেন, লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং এর সাথে অন্যান্য কোশ্চেন থাকে, সাধারণত এমসিকিউ বা গ্যাপ থাকে, অথবা ক্লাসিফাইড লিস্ট অফ পিপল থাকে। ঠিক আছে, তো অন্য অন্য কোশ্চেন যখন করব তখন হচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে, আইডিয়া হবে। আসছে তখন হ্যাঁ। হ্যাঁ, তখন আমরা এই সেন্টেন্সটা যখন পড়বো, তখন আমাদের অ্যাটলিস্ট হয় পড়া প্যারাগ্রাফের মধ্যে হইলে আমরা বুঝতে পারবো যে এটা ওই পড়া প্যারাগ্রাফের মধ্যে আছে, কারণ ওই পড়া প্যারাগ্রাফের ইনফরমেশন গুলা জানি। আর যদি ইনফরমেশনটা আননোন হয় তাহলে বুঝবো যে এটা না পড়া প্যারাগ্রাফের মধ্যে থাকে। ঠিক আছে, এই যে দুইটা কনসেপ্ট আসলো আমাদের মধ্যে, যে যদি আমাদের অন্যান্য কোশ্চেন করি আগে, তাহলে আমাদের প্যারাগ্রাফগুলা সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে, তখন আপনার টাইম ওয়েস্ট কম হবে। কেন কম হবে? আপনার বারবার প্যাসেজে যাওয়া লাগবে না, খোঁজা লাগবে না। ঠিক আছে, এখন অন্যান্য কোশ্চেন করার পর প্রথমেই হচ্ছে যে আমরা একটা দ্রুত এই কোশ্চেনগুলো একবার পড়বো যে আমাদের পড়া প্যারাগ্রাফগুলোর মধ্যে কমন পড়ছে কিনা, একটা দুইটা। এটা এক্সপেক্ট করব না কমন পড়বে, তবে সাধারণত এখানে পাঁচটা থাকলে দুইটা কমন পড়ে পড়া প্যারাগ্রাফের মধ্যেই। ঠিক আছে, সো ওই দুইটা আপনি কারেক্ট করে দেন আগে থেকেই। এবং এখানে যতক্ষণ না এখানে আপনাকে ইনস্ট্রাকশন প্রোভাইড করে, নোট এইভাবে লেখা থাকে, নোট ইউ মে ইউজ ওয়ান লেটার মোর দেন অনস। এই যে এই লেটার মানে এই প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে একাধিক অ্যান্সার থাকতে পারে, এরকম ইনস্ট্রাকশন যতক্ষণ এখানে না দিবে ততক্ষণ হচ্ছে একটা প্যারাগ্রাফে একটাই অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ যদি হচ্ছে যে আমাদের পড়া প্যারাগ্রাফের মধ্যে দুইটা কমন পড়ে, তাহলে আমাদের ওই দুইটা প্যারাগ্রাফে আর যাওয়া লাগবে না। ঠিক আছে, তো আমাদের টাইম সেভ হচ্ছে। তো আমরা প্রথমে একটা সার্চ দিই যে আমাদের পড়ার মধ্যে পড়ছে কিনা একটাও। তো এখানে বলছে এক্সাম্পলস অফ এ রেঞ্জ অফ পোটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ অয়েল পাম ট্রি কাল্টিভেশন, পরিবেশগত সুবিধার কথা
পাম চাষাবাদের ফলে পরিবেশগত সুবিধার কথা আমরা কোথাও পড়ি নেই কোনো প্যারাগ্রাফে। A description of an organization which control the environmental impact of oil palm production, এই জিনিসটা কি আমরা পড়ছি? পড়ছি তো ভাইয়া। কি পড়ছি, কোথায় পড়ছি? আরএসপি। আরএসপিও। সো জি নাম্বার দেখেন, আরএসপি। আপনি না পড়েও একটা অ্যান্সার করে ফেলছেন অলরেডি, মানে আপনার টাইম বাঁচতেছে। তাহলে এটা জিতে। এক্সাম্পলস অফ ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ অফ পাম অয়েল। পাম অয়েলের ব্যবহার কোন প্যারাগ্রাফে বলছে এটা আমাদের ধারণা আছে। কোন প্যারাগ্রাফে বলছে বলেন তো? পাম অয়েলের ব্যবহার, পাম অয়েলের ব্যবহার এতে এতে বলছে, এতে বলছে a reference to a particular species which could be benefited the ecosystem. Ecosystem means mutual benefit of oil palm plantation। এরকম লাইন আমরা পড়ছি কিনা বলেন তো? পড়ছি ভাইয়া, এইচ ইকোসিস্টেম নাম্বার। বায়োডাইভার্সিটি নিয়ে এইচ, পড়লাম তো। এইচ নাম্বারে figure illustrating rapid expansion of palm oil, এটা পড়ি নাই। an economic justification for not opposing the palm oil industry, এটাও পড়ি নাই। examples of a creature badly affected of establishment of uh, palm plantation, এটা তো পড়ি নাই তাই না? পড়ছি পড়ছি ভাইয়া। পড়ছি ভাইয়া। পড়ছি। পড়ছি। তাহলে এটা সিতে। তাহলে আমাদের বাকি আছে 18, 19 আর হচ্ছে 14। তো চোদ্দ। এরকম যে অনেকগুলা কমন পাবে এরকম না, আপনার দুইটা পাবেন, এটুক নিশ্চিত, দুইটা পাবেন। ঠিক আছে, তো দুইটাও তো অনেক কিছু যে আপনি না পড়েই দুইটা অ্যান্সার পেয়ে যাচ্ছেন। জি। এখন এই যে যে প্রথম কোশ্চেনের অ্যান্সার, এটা আমি হচ্ছে যে এগুলা হচ্ছে যে ওই যে ফিজিক্সের মতো যে হচ্ছে যে ধরে নিয়ে করতে হয় এরকমই, এটার নির্দিষ্ট কোনো রুলস নাই। তবে যেটাই হচ্ছে যে 80% ক্ষেত্রে যে জায়গায় পাওয়া যায় সেই জায়গাগুলোয় খুঁজতে হবে। ধরেন এই যে যে প্রথম কোশ্চেনটা, এই প্রথম কোশ্চেন সাধারণত এটা আমাদের পড়া প্যারাগ্রাফেও থাকে না, এবং প্যাসেজের প্রথম প্যারাগ্রাফেও প্রথম দিকে বি এবং সি তে থাকে না। আমি এক্সেপশন শুধু কেমব্রিজ 10-2 পাইছি, টেস্ট 2 এছাড়া আর কোথাও পাইনি যে ইনফরমেশন ম্যাচিং এ বি তে থাকে, এ বি তে থাকে বা সি তে থাকে এরকম পাইনি। সাধারণত এই প্রথমটা লাস্টের দিক থেকে শুরু হয়। এখন এটা লাস্টের দিকেই পাবো এরকম না, নিশ্চিত না, তবে আমরা খুঁজতে যাব লাস্টে। আমরা তো জানি না কোন প্যারাগ্রাফে আছে, তবে যেখানে পাওয়ার চান্সেস বেশি ওই প্যারাগ্রাফে যাব। এবং খুঁজবো কিভাবে, এই কোশ্চেনের মিনিংটা নেব এবং হচ্ছে তিনটা কিওয়ার্ড সিলেক্ট করব, যে যে তিনটা কিওয়ার্ড দিয়ে হচ্ছে যে ওই তিনটা ওয়ার্ডের সিনোনিম বা হচ্ছে ওই ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ডও যদি হচ্ছে যে আমরা কোনো লাইনে পাই ওই লাইনটা পড়বো। ঠিক আছে, এছাড়া হচ্ছে আমরা পেন দিয়ে স্ক্যান করব। ঠিক আছে, যখন আমরা এই তিনটা ওয়ার্ড এখানে এই এই কোশ্চেনটার তিনটা ওয়ার্ড, পোটেনশিয়াল, এনভায়রনমেন্টাল, অ্যাডভান্টেজ, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ। তো এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ডও যদি কোনো একটা সেন্টেন্সে পাই ওই লাইনটা পড়বো, আদারওয়াইজ পড়বো না। পড়বো কেন, যে মিনিংটা সেম আছে কিনা। ঠিক আছে, যদি মিনিং সেম না থাকে পরে আমরা সামনের দিকে ফরওয়ার্ড করব এভাবে। ঠিক আছে, সো এখন আমরা এই তিনটা নিয়ে আমাদের না পড়া প্যারাগ্রাফে লাস্টের দিক থেকে সামনে প্রথম দিকে যাই। তো আমাদের না পড়া প্যারাগ্রাফ কোথায় আছে? এটা পড়ছি, এটা পড়ছি, এখানে নাই। এই যে যে এফ, এফ এ তো দেখেন তো, এফ এ এনভায়রনমেন্টাল বেনিফিট এই রিলেটেড কথা আছে কিনা কোথাও? আচ্ছা, ইকোলজিক্যাল বেনিফিট চতুর্থ লাইনে। চতুর্থ লাইনে। এত তাড়াতাড়ি পেয়ে ফেলছেন, স্ক্যান করতে পারেন ভালো।
এই যে ইকোলজিক্যাল বেনিফিটস, এই যে যে জিনিসটা, এটা হচ্ছে যে আমাদের যে লাইন ওখানে যে পড়ছি সেটা ইকোলজিক্যাল বেনিফিটস। তাহলে এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমাদের বাকি আছে 18, ফিগার ইলাস্ট্রেটিং। ফিগার টাইপের যদি ওয়ার্ড থাকে, ফিগার মিন্স হচ্ছে নাম্বার, অর্থাৎ দেখেন কোন প্যারাগ্রাফে নাম্বার আছে সেই প্যারাগ্রাফে চলে যান। এবং নাম্বার যদি একাধিক প্যারাগ্রাফে থাকে তখন হচ্ছে যে আপনি কোশ্চেনটা ম্যাচ করবেন যে কি বোঝাইতে চাচ্ছে। ফিগার ইলাস্ট্রেটিং দ্যাট র্যাপিড এক্সপ্যানশন অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই যে যে পাম চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে এটা নাম্বারে শো করতেছে কোন প্যারাগ্রাফে, ওই প্যারাগ্রাফে চলে যান। এবং আমাদের না পড়া প্যারাগ্রাফে এইটা আছে, না পড়া প্যারাগ্রাফে দেখেন তো কোথায় নাম্বার রিলেটেড ইস্যু আছে। বিতে দেখেন, এই যে, এই যে। অ্যান্ড লাস্ট, আমাদের লাস্ট ওয়ান মিস, যেটা হয়নি, অ্যান্ড ইকোনমিক জাস্টিফিকেশন ফর নট অপোজিং দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, অর্থাৎ দেখেন একটা অর্থনৈতিক পাম চাষাবাদের অর্থনৈতিক দিক নিয়ে কথা বলছে এখানে, যে কারণে হচ্ছে যে পাম ইন্ডাস্ট্রিকে নিষিদ্ধ করা হবে না বা পাম চাষাবাদের বিরোধিতা করতেছে না, এরকম একটা অর্থনৈতিক সুবিধার কথা কোন প্যারাগ্রাফে বলা হয়েছে, যে যে অর্থনৈতিক সুবিধার কারণে পাম চাষাবাদের বিরোধিতা করা হচ্ছে না। তো আমাদের না পড়া প্যারাগ্রাফ আছে কোথায় কোথায় আর? এটা নাই, এটা নাই, এটা হয়ে গেছে, এইটা বাকি আছে। ডি আর ই ভাইয়া। ডি আর ই বাকি আছে। ডি আর ই তে দেখেন তো কোথায় অর্থনৈতিক সুবিধার কথা বলছে। এখানে অর্থনৈতিক কোনো সুবিধার কথা বলে নাই, এখানে আর্গুমেন্টস তুলে ধরছে। ইতে আছে ভাইয়া। ডিতে দেখেন এই যে অন রিজ রেসপন্স টু দ্য বয়কট মুভমেন্ট হ্যাজ বিন আর্গুমেন্ট ফর দ্য ভাইটাল রোল অফ পাম অয়েল ফর লিফটিং মেনি মিলিয়ন্স অফ পিপুল ইন ডেভেলপিং ওয়ার্ল্ড আউট অফ পভার্টি। দেখছেন একেবারে সেম লাইন। অর্থাৎ ইনফরমেশন ম্যাচিং এ আমাদের কাজ হচ্ছে এই প্যারাগ্রাফগুলোর মধ্যে এরকম একটা লাইন থাকবে সেটা ম্যাচ করা। আর লিস্ট অফ হেডিং এ হচ্ছে যে আমাদের ওই প্যারাগ্রাফের জন্য একটা হেডিং সিলেক্ট করা। তো দুইটাই টাইপ অন কোশ্চেন, কিন্তু পার্থক্য হচ্ছে যে এগুলা হচ্ছে যে এই প্যাসেজে যে কোনো একটা অগুরুত্বপূর্ণ লাইনও হইতে পারে, যে কোনো একটা লাইন হইতে পারে, প্যারাগ্রাফের যে কোনো লাইন হইতে পারে। কিন্তু লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে হচ্ছে যে কোনো লাইন সিলেক্ট করা না, কোনো নির্দিষ্ট লাইন সিলেক্ট করা না, ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে যে লাইন ম্যাচ করা মিনিং দিয়ে। এটা এইভাবে যে আপনার এতগুলো কমন পড়বে এরকম ইস্যু না, তবে কমন না পড়লে আপনার অ্যাপ্রোচটা কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি যে কোন অ্যাপ্রোচে আগাবেন। আগে এর সাথে সব কোশ্চেন সলভ করবেন, দেন দেখবেন যে পড়া প্যারাগ্রাফে আপনার আছে কিনা, কারণ হচ্ছে যে আপনার অলরেডি আইডিয়া হয়ে গেছে প্যাসেজের মধ্যে, মোটামুটি প্যারাগ্রাফগুলোর মধ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভাইয়া ওই যে একটা প্যারাগ্রাফ আপনি নোট গুলো নিয়ে